হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার এমডি ফ্যামিলি তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে, দেখো আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে কিন্তু একদম চাটা খেয়ে দিয়ে আমি ভ্লগটা শুরু করলাম আমার। আর দেখো প্রথমে সবজি নেওয়া থেকেই শুরু করলাম আমার আজকের ভ্লগটা। তো দেখো সবজিওয়ালা কাকু নিয়ে চলে এসে পুঁই শাক। তো পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে ডাল দিয়ে। আর দেখো তার জন্য নিয়ে নিলাম হচ্ছে 500 পুঁই শাক। আর বেগুন ছিল, বেগুনটাও নিয়ে নিলাম। তো বেগুন নেওয়ার ইচ্ছে হচ্ছিল কবে থেকে যে বেগুন নেওয়ার, দেখো মেমি দাঁড়িয়ে আছে সামনে। আর আমার হাতে দেখলা তো তুমি, ওটা তেল ছিল, তোমাদের দাদা ভাইয়ের তেল নিতে, তার জন্য আমাকে আনতে বললো, দিয়ে আমি নিয়ে চলে এলাম। আর ওরা দেখো দাঁড়িয়ে আছে ওখানে। আর ক্যামেরাটা কে করছে জানো তো? তোমাদের দাদা ভাই। তো তোমাদের দাদা ভাই আজকে ক্যামেরা ধরেছে। নিচ্ছি দেখো পটল, তো 10 টাকার আমাকে পটলটা দিচ্ছে। সবজিওয়ালা কাকু একটু দাম বেশি বেশি নেয়, তার কারণ হচ্ছে কি ও তো বাজার থেকে নিয়ে আসে, ওই জন্য একটু দামটা বেশি বেশি নেয়। তো যাই হোক, ঘরের সামনে বাজার পাচ্ছি, যখন অসুবিধা হয় মানে বাড়ির ছেলেরা যখন বাজার করে আনতে পারে না, তখন আমাদেরকে কিন্তু এদের কাছে নিতে হয়। তো ঠিক আছে, 2-5 টাকা বেশি নিলে কোনো ব্যাপার নেই, হাতের কাছে সবজিটা যখন পেয়ে যাচ্ছি। আর দেখো লেবুটা দেখলাম, তোমাদের দাদা ভাই বললো লেবু নিবে না, ও বললো বলে আরও 4টে লেবুও নিয়ে নিলাম 10 টাকাতে। তো সবজি আমার এখন নেওয়া হয়ে গেল মোটামুটি। আর এই দেখো পাপাতে আর মেয়েতে বসে বসে কি করছে, তো ও তো গাড়িতে বসে আছে, নামবেই না কিছুতেই, শরীরটা খারাপ, সকালবেলায় কিচ্ছু খেলো না, জ্বরের মুখে ভালো লাগছে না বলে ওকে কিছুই খাওয়াতে পারলাম না। আর এই দেখো আমি এখন সবজিগুলো ঘরে যাই, ঘরে তখন গিয়ে রান্না বান্না আবার করতে হবে। আর এই দেখো আন্টিরও ঝাটফাট দিয়ে ওই রুমটা মোছাও হয়ে গেল। আর চা তো আমরা কখন খেয়েছি তোমাদেরকে বললামই। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ভাইয়াও চলে গেল খেয়ে দিয়ে। আর এখন আমি দেখো এবার সবজি কাটবো। তো ভাত বসানো হয়ে গেছে, ভাতটা এখনও হয়নি, ভাতটা ফুটছে। আর কি রান্না করবো জানি না, এখন ঠিক নেই, মাংস তো ভরাই আছে ফ্রিজে, তো ইচ্ছে হচ্ছে না করতে। তো দেখি ভাবছি এখন কি করব, দেখাই যাক। তো পুঁই শাক নিলাম, তখন পুঁই শাকটা কাটতে বসে গেলাম বটিতে, আর মামুনির সামনে বসে আছে সোফাতে। তো দেখো মেয়েকে একটা আপেল ছেড়ে দিয়েছিলাম, সকালে কিছু খায়নি, শুধু 1 চামচ মতো ডালিয়া খেয়েছিল, ওই জন্যই দেখলাম একটা আপেলগুলো ছেড়ে দিই যদি খাই। তো এখন বলছে কেটে দিতে। তো প্রথমে পুরোটাই নিল, গোটা নিল খাবার জন্য, এখন এবার কাটবে। তো দেখো আমি ঘরে গেলাম কাটতে, বটিতে কাটলাম না, কারণ সবজি কাটছি নোংরা আছে, তার জন্য বললাম ঘর থেকে কেটে নিয়ে আসছি চাকু দিয়ে। তো চাকু দিয়ে কেটে দেখো ধুয়ে আমি এবার নিয়ে এলাম আপেলটা, বাটিতে ওকে দিয়ে দিলাম। তো ওই দেখো মিক্সির একটা কোটো নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর মোবাইলটা নিয়ে এলাম, একটু ফোন করব আমি, যার জন্য ফোনটা নিয়ে এলাম এখনই কাছে। তো চলো এখন সবজিগুলো বানাই আর একদিকে ফোনটা লাগাই। ফোনটা তখন আমি করছিলাম তোমাদের দাদাভাইকে, কারণ মিছরি শেষ হয়ে গেছে, মিছরি আনতে বলেছিলাম তো ভুলে গেছে। ওই মিছরির কোটোটা দেখে আমার মনে পড়লো যে মিছরি নাই, শেষ হয়ে গেছে। তো ওইটাই মনে করানোর জন্যই ফোনটা করলাম, মিছরি আনতে বলার জন্য। আর পুঁই শাকের ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে, চিবিয়ে চিবিয়ে, যেগুলো শক্ত মোটা হয় ওগুলো আমি খাই, আর যেগুলো নরম হয় সেগুলো খেতে পারি না, ভালো লাগে না। তো দেখো মোটা মোটা ডাঁটাগুলো আমি বেছে নিয়ে নিচ্ছি। আর সবটা পুঁই শাক কিন্তু আজকে আমি রান্নাও করবো না, কারণ অনেকটাই পুঁই শাক আছে, অর্ধেকটা করবো, অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য। তো চলো সবজি টবজি কেটে আবার তোমাদের সামনে আসছি। তো শাকটা কেটে নিয়ে চলে এলাম ঘরে, দেখো এখন শাকটাকে ভালো করে ধুয়ে নেব। আর শাকটা তো মুসুরির ডাল দিয়ে করব। তো প্রথমে শাকটাকে দেখো ভালো করে ধুয়ে নেব, তারপরে ডালটাকে ভিজিয়ে রাখতে হতো, কিন্তু ভুলে গেছি ভিজিয়ে রাখতে। তো যাই হোক, ভিজিয়ে এখন রাখা হয়নি, মনে নেই কী করবো বলো। তো প্রেসারে দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভাবছি করব, আলু সেদ্ধ করব। ভাতে কিন্তু দিতে ভুলে গেছি আলুটা। তো মাছ এসেছিলো বিক্রি করতে, মাছও নিইনি। তো চিকেনটা না হলে আজকে রান্নায় করে নেব। আর ওইদিকে এসছে আমার বড় মামা বড় মামি এসছে, তো মামুনি তাদের সঙ্গে কথা বলছে, গল্প করছে, ঘরে আছে। আর আমি দেখলাম গল্প করলে হবে না, রান্নাটা করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাবে। এই গরমের দিনে দেরিতে তখন ভালো লাগবে না, আবার মেয়েকেও খাওয়াতে হবে। যার জন্য আমি একটু দেখা করে এলাম, কথা টথা বললাম, দিয়ে চলে এলাম ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে রান্নাটা করার জন্য। আর মামুনি আছে, ওদের সঙ্গে গল্প করছে। তো মামুনির ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, স্পন্ডালাইসিসের ব্যথাটা আছে, বেল লাগিয়ে ঘরে চুপচাপ বসে আছে। তাই বললাম ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি রান্নাগুলো করছি, ওই জন্য। তো ভাতটা ওদিকে একবার দেখবো, অনেকক্ষণ হয়ে গেল ভাতটা দেখাই হয়নি। আর আন্টিও বাইরে কাজ করছে, তারপরে আন্টিকেও আবার খেতে দিতে হবে। তো দেখি ডালটা বসিয়ে দিই, তারপরে আন্টি আসলে আবার আন্টিকেও খেতে দিয়ে দেবো। তো চলো প্রেসারের মধ্যে দেখো ডালটা, পুঁই শাকটা সবটা ভরে দিলাম। এখন কিন্তু তেল মশলা কিছু দেবো না, এখন লবণ আর হলুদ দেবো সামান্য পরিমাণে, মানে যতটা লাগবে ততটা পরিমাণে দেবো, দিয়ে কয়েকটা সিটি মেরে নেবো, 3-4টে সিটি মেরে নেবো। তারপরে তখন শাকটা হয়ে যাওয়ার পর রসুনের ফোড়ন দিয়ে দেবো। মশলা টশলা কিছু দেবো না, মশলা দেওয়া ভালো লাগে না, রসুনের ফোড়ন আর লঙ্কা দিলে বেশি ভালো হয়, শুকনো লঙ্কা, কিন্তু মেয়ের জন্য তো শুকনো লঙ্কা দিতে পাবো না, শুধুমাত্র রসুনের ফোড়ন দিয়েই ডালটা করতে হবে। তো ডালটা দিয়ে দেবো ইন্ডাকশানে দেখো ওই কড়াই আছে একটা, কালকের 1 পিস মাংস 1-2 পিস মাংস পড়ে আছে, সেটা গরম করেছি সকালবেলাতে। তো সেটা কড়াইয়ে রয়ে গেছে, ওটা ধুতে দিইনি কড়াইটা। তো যাই হোক এখন দেখো সরিয়ে নিলাম কড়াইটাকে, এখন ইন্ডাকশানটা চালিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য।
আর দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতের ফেনাটাকেও ঝরিয়ে নিতে হবে। আর আবার আজকে একটা রেসিপিও করবো ভাবছি, কিন্তু কি রেসিপি করবো এখনও মাথার মধ্যে এনে কিছুই ভাবিনি। তো দেখা যাক কী রেসিপি করছি। রেসিপিটা এখনই করে নিব, তাহলে কালকের জন্য মানে কালকে আপলোড করব, এটা পোস্ট করব, যার জন্য এটা আগে থেকে রেসিপিটা করে আমাকে রেডি করে রাখতে হবে। কালকেরটা যেমন আজকে ছেড়ে দিয়েছি, সকাল সকাল পোস্ট করেছি, তো তেমনি আজকেও করে রাখবো দিয়ে কালকে পোস্ট করার জন্য। তো সেরকম কিছু করব না, যে শর্টকাটের মধ্যে কোনো রেসিপি ছেড়ে দেবো। আর ওই দেখো সবজিগুলো ওখানেই পড়ে আছে। আর আন্টি বারান্দাটা মোছা হয়ে গেল প্রায়। আর এদিকে দেখো মামা মামি, বললাম না যে মামা মামি এসছে, তো এটা বড় মামা, এটা বড় মামি, এখন বসে আছে কথা বলছে। আর ওই দেখো ওখানে বসে আছে অসিউল। তো ওরা গল্প করছে এখন, তো গল্প করুক। আর এদিকে আমি চলে এলাম আবার রান্নাঘরে, কারণ ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। আর তো এখন করব হচ্ছে মাংসটা। তো মাংসটা বের করে নিয়ে চলে এলাম, দেখলাম একবার নাকে শুকে, তো না মাংসটা ঠিকই আছে, কালকেই তো ছিল মাংসটা। তো বেশি দেরি করলে যদি বা হয়তো আবার ফ্রিজে গন্ধ টন্ধ লাগে, ওই জন্য তো মাংসটা এনে বের করে রেখে দিলাম। এখন ডালটা তেলে দিয়ে দেবো, ডালটা তো তখন তেলে দিইনি। আর ওই দেখো ইন্ডাকশানেই কড়াই প্রেসার কুকার চাপিয়ে রেখেছি, এখানেই তেলে দিয়ে দিব। তো তার জন্য রসুনটাকে ঠুকে রেখেছিলাম, রসুন দিয়েই তেলে ফেলবো। তো তোমাদের তো বললাম যে শুকনো লঙ্কা দিতে ইচ্ছে হয়, কিন্তু মেয়ের জন্য দিতে পারি না। তো কে কে পুঁই শাক ডাল খেতে পছন্দ করো আমার মতো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, তবে ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করা নাই, ঝাল দেওয়া যাবে না এখানে। তো যাই হোক, আর একটা কথা বলি, আমি যে রান্না চ্যানেলটা খুলেছি সেটা তোমাদেরকে বারবার করে বলছি, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাতে একবার গিয়ে দেখে এসো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে করো, না করলেও করতে হবে না, আবার বললাম। তো দেখো একটু চেখে দেখলাম লবণ টবণ ঠিকঠাক হয়েছে, কিন্তু লবণ ঠিকঠাক হয়েছে, একটু কম হয়েছে, তার জন্য দেখো আবার একটু লবণ আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি চা গরম করছি, ডালটা আমার তেলে দেওয়া হয়ে গেছে, চাটা গরম করলাম, কারণ আন্টির কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো বললাম মুড়ির একটা জায়গা আনতে, আন্টিকে খেতে দেবো, আন্টি খায়নি। মামনি সকালেই বলে যখন আমরা খাই তখন আমাদের সঙ্গেই খেতে বলে, কিন্তু বলে না, মানে এক একদিন খায় আমাদের সঙ্গে, খায় এক এক সময়, আবার এক এক সময় বলে যে না কাজ হয়ে যাক তারপরে খাবো। তো দেখো মুড়ি দিয়ে দিলাম। আর ওই বাড়ি থেকে মুসুরি কলাই সিদ্ধ দিয়েছিল তোমার দাদা ভাইয়ের হাতে, তো ও আন্টিকে দেবো। তো মুড়ি দিয়ে মুসুরি কলাই সেদ্ধ আর চা আছে, তো চাটা দিয়ে দেবো। তো এখন খাবে, ওই দেখো বসে আছে ওখানে। তো এই দেখো কলাইটাও দিয়ে দিলাম, মুসুরি সেদ্ধটা তো সেদ্ধ করেছে বটে, কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি, আর দু একটা সিটি দিলে ভালোই হতো। তো যাই হোক, যাই পেরেছে তাই করেছে, তার জন্য না। আর চলো চাটাও গরম করে দিলাম, তো এখন খেতে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল। তারপরে দেখো মশলাটাও আমি কষাতে শুরু করে দিয়েছি। তো আজকে মাংসটা প্রেসার কুকারে করব, কড়াই আর করলাম না, বিরক্ত লাগছে, মানে অনেকক্ষণ ধরে কষাতে হচ্ছে, সেদ্ধ করতে হচ্ছে। সেদ্ধটা করি হচ্ছে মেয়ের জন্য একটু বেশি করে, কারণ মেয়ে খুব একটা কাঁচা কাঁচা হয়ে থাকলে চিকেনটা গিলতে পারে না, যার জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হয়। তার জন্য দেখো প্রেসারে দিয়ে দিলাম, প্রেসারে 2-3টে সিটি দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য প্রেসার কুকারেই করবো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ একসঙ্গে রেসিপি, তারপরে তোমার শর্ট বানানো, এদিকে ঘরে রান্না, ভ্লগ, সব কিছু জন্য প্রচণ্ড তাড়াহুড়ো আছে। আর খুব গরমও লাগছে, বুঝতেই পারছো, কিছু করার নেই, এত গরম। তো রান্নাঘরের স্ল্যাবটাকে এখন ভালোভাবে মুছে নিচ্ছি, নোংরা হয়েছিল, আর নিচে অনেকটা পানি পড়েছে। তো দেখলাম একবার ভালো করে কাপড়টা দিয়ে মুছে নিই, শুকিয়ে গেলে তারপরে আবার আসবো রান্নাঘরটাকে মুছে রেখে চলে এলাম, শুকিয়ে যাবে তারপরে ঝাটফাট দেবো। আর এদিকে চলে এলাম হচ্ছে রুমে। তো আমি ঘরটাকে এখনও বিছানাটাকে ঠিকঠাক ঝেড়ে উঠতে পারিনি, কারণ মেয়ে সারাদিন বিছানাতেই ছিল, ওকে ভালো লাগছে না বলে ঘরে ছিল। আর ওর পাপা এলো তখন, দিয়ে ওই আঙ্গুর এনে দিল, আঙ্গুর খাবো বললো, তো বসে বসে আঙ্গুর খাচ্ছিল, ওই কালো আঙ্গুরগুলো। আর দেখো আঙ্গুরের খোসাগুলো সব বিছানাতে ফেলে রেখেছে। তো এখন বিছানাটাকে ঝাড়তে হবে, বিছানাটা ঝাড়িনি। তো মেয়ের মোবাইলটা হাত থেকে নিয়ে নিলাম, মানে আমি না দেখলে পরে ও যতক্ষণ ভাবে মোবাইল দেখবে। তো আমি শুধুমাত্র খায় না বলে খাওয়ার সময় একটু মোবাইল দিই, নাহলে তো খাবেই না। তাছাড়া আমার ভালো লাগে না মোবাইল দিতে, দেখলে তো এখনই পড়তো। তো কপালে একবার হাতটা দিয়ে দেখলাম যে জ্বর আছে কি, দেখি তো যে না, আল্লাহর রহমতে জ্বরটা এখন আর নাই। তো চলো এখন এইভাবেই গামছা দিয়ে বিছানাটাকে ঝাড়লাম, তখন রাতে আবার চাদরটাকে চেঞ্জ করতেই হবে, কারণ এই যে খাওয়া দাওয়া করলো বিছানাতে, এটা দিয়ে রাতে আর শোয়া যাবে না। আর যা পিঁপড়ে আমাদের ঘরে, বড় বড় কালো কালো পিঁপড়ে, আমাকে 2 দিন কামড়ে দিয়েছিল। তো ভয় লাগে মেয়ের কানে টানে আবার না ঢুকে যায়। তো রাত্রেবেলাতে চাদরটাকে পাল্টিয়ে দিব, দিয়ে আবার একটা অন্য চাদর বিছিয়ে দেবো, নাহলে এই চাদরে শুতে পারা যাবে না। তো দেখো ভালো করে এখন চাদরটাকে বিছিয়ে নেবো। আর এদিকে মামা মামিরা চলে গেল, মামা মামিরা সেরকম কিছু খায়নি, ওই মিষ্টি, কলা, ডিম সেদ্ধ এগুলোই দিলাম করে, আর এগুলোই খেলো, ভাত খেলো না, ভাত খেতে মামনি বললো, তো বললো খাবো না। তো ওইখানে দিদি আছে, দিদি বাড়িতে গিয়ে খাবে, দিদি বাড়িতে রান্না হয়েছে। আর আজকে মামা মামি চলে যাবে, তার জন্য দেখা করতে এলো মামনিকে আমাদেরকে, দিয়ে তখন
ওরা দুপুরে হয়তো ভাত খেয়ে বিকেলে হয়তো চলে যেতে পারে। কালকে এসেছিলো মামি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। মামি আর দিদি এসেছিলো, কালকে মামা আসেনি। তার আগের দিনও মামা এসেছিলো, মামা তখন এখানে সেদিন খেয়েছিল। আর আজকে বললো আর খাবে না, আজকে মেয়ের ঘরে খাবে। তো এই গুছানো টুছানো হয়ে যাবে, তারপরে মেয়েকে গোসল করাবো না ভাবছিলাম, কিন্তু তবুও দেখলাম যে না, করায় কালকে করেনি, গরম। তো সামান্য একটু পানি দিয়ে হালকা করে গোসলটা করে দিব, বেশি ভেজাবো না। আর ওইদিকে দেখো মামুনের সাথে কথা বলছিলাম আর আমি হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। মনেও পড়ছে না আমি সকাল থেকে তোমাদের সামনে এসেছি কি। তো যাই হোক, দেখো এখন তোমাদের সামনে এলাম। এখন বেলা হয়ে গেছে অনেকটাই, 12:26 হয়ে গেছে। দেখো মেয়েকেও গোসল করে দিয়েছি, কালকে যেহেতু গোসল করায়নি, জ্বর ছিল গায়ে, তো আজকে আল্লাহর রহমতে জ্বরটা আসেনি। তো মামুনি বলছিল গোসল করাস না, কিন্তু মেয়ে ব্যস্ত লাগিয়ে দিয়েছে গোসল করার জন্য গরমে। তো বেশি নয়, সাবান টাবান মাখায়নি, একটু পানি ছিটিয়ে ভালো করে মুছিয়ে মাথা থেকে একদম ধুয়ে দিলাম। আর রান্নাবান্নাও হয়ে গেল, তোমরা তো দেখলেই। তো চলো রান্নাটাও শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো এখনও মানে রুম, রান্নাঘর, বারান্দা এগুলো ঝাটফাট দেওয়া হয়নি। তো ওকে গোসল করে দিয়েছি, ওকে বসে একটু টিভি লাগিয়ে দিব, ঝাটফাটটা দিয়ে নিব, নিয়ে তখন আমিও গোসল করে মেয়েকে তখন খাওয়াবো। তো এই দেখো বিছানা টিছানা সব সকাল থেকে নোংরা হয়ে পড়েছিল, সেগুলো এখন সব ঝাড়াঝুড়ি করলাম, নিচেটা একটু মুছে নিলাম। মেয়ে আঙ্গুর ফেলেছিল, চ্যাটচ্যাট করছিল। তো চলো রান্নাটা শেয়ার করি এখন তোমাদের সঙ্গে। দেখো সবজির ঝুড়িটাও পড়ে আছে, সেটাও আমাকে তুলতে হবে। তো চলো দেখা এখন রান্নাটা। তো এই দেখো এখানে করেছি হচ্ছে চিকেন আছে। তো এই দেখো এখানে করেছি চিকেন, চিকেনে দিয়ে দিয়েছি আলু দুটো কেটে, আলাদা করে আর আলু সেদ্ধ মেদ্ধ কিছু করতে যাইনি, আমি চিকেনে আলু ফেলে দিয়েছি। তো আজকে চিকেনটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করেছি, হাঁড়িতে আর করিনি। তো চলো চিকেন হলো, তারপরে এখানে আছে আজকে রেসিপিটাও করে নিয়েছি। এই দেখো আজকের রেসিপি হচ্ছে ডিম ও বেগুনের এই রেসিপিটা, অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। চ্যানেলটার নাম তো নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ, তোমাদেরকে বলে দিয়েছি। আর এখানে আছে পুঁই শাকের ডাল, পুঁইয়ের ডাঁটাগুলো নিয়েছি, আমাকে পুঁইয়ের ডাঁটাটা খেতে খুব ভালো লাগে। তো পুঁই শাক ডাল করলাম রসুনের ফোড়ন দিয়ে, আর করেছি বেগুন দিয়ে, ডিম দিয়ে, আর মাংস, আর হচ্ছে ভাত। ঠিক আছে বন্ধুরা, দেখে নিলে আজকে কি রান্না হয়েছে। তো ভাবছিলাম চিকেনটা করবো না, দিয়ে আবার করে নিলাম, বেশি দিন ফ্রিজে চিকেন ভরে থুয়ে লাভ নেই, তার জন্য আজকে করে নিলাম। তো রান্নাটা সবই শেয়ার করলাম, এখন নিজে গোসল করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো সঙ্গে থাকো, ব্লগটা আমার দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে জানাই। তো একদম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে চলে এলাম দেখা করতে। তো আমি একটু ওই বাড়ি গেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তার কারণ সানায়ার ভাবিরা এসেছিলো। তো ওরা বাড়ি গেল, সকালে এসেছিলো দাঁত, সরি ওই সানায়ার চোখ দেখাতে, আজকে ডাক্তার চশমা দেবো বলেছিল, যার জন্য ওরা চশমা নিতে এসেছিলো। তো সকালে আমি যাইনি, কারণ নুরায়ার শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, তোমরা তো জানোই, যার জন্য আমি যাইনি, নাহলে সকালেই যেতাম। তো এখনই বিকেলে গিয়ে দেখা করে এলাম, দিয়ে দেখা করে এসেই মেয়ে দেখো ও গেছিলো, মেয়েকেও নিয়ে গেছিলাম ঘুম থেকে উঠিয়ে। তো কিছু খাইনি তখন ঘুম থেকে ওঠেও নিয়ে, এখনই দেখো ওকে একটু ম্যাগি করে দিলাম, আর দেখলাম তোমাদের সামনে একটু আসি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। বলো। হ্যাঁ দেখি ওটা রেসিপি মিষ্টি করেছিলাম। তো আমার নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের রেসিপিগুলো দেখছে আমার মেয়ে। তো তোমাদেরকেও বলছি, যারা যারা এখনও আমার চ্যানেলটাতে যাওনি, তারা প্লিজ চ্যানেলটাতে গিয়ে আমার রেসিপিগুলো দেখে আসবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তো দেখো ওকে এখনই একটু ম্যাগি করে দিলাম, ঝোল ঝোল টাইপের ম্যাগি স্যুপ। শুনো, কি করছো তুমি? কার দেখছো তোমার? সবাইকে গুড ইভিনিং বলে দাও তো। আর ওই দেখো এক পিস করে ম্যাগি নিবে, চামচে রাখবে, দিয়ে খাবে, আমার কাছেও খাইয়ে নিবে না, দিয়ে লাস্টে ম্যাগিটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন পুরোটাই নষ্ট। তো এখন চলো যাই, এবার একটু চা করতে হবে, চাটা খাবো, তারপরে আবার রাত্রে রান্না করতে হবে। তো রাত্রে রান্না বলতে তরকারি তো হবে না, তরকারি তো করাই আছে। আর বাইরে কিন্তু খুব হাওয়া উঠেছে, মনে হয় ঝড় হবে। চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো বন্ধুরা, মেঘ ডাকছে, ঝড়ও উঠেছে, আজানও হচ্ছে। দেখো মাংস তো আছেই, আর এখানে আছে ডাল, শাক, ভাত। তো ভাতটা বসাবো, চাটা খাই, তারপর ভাতটা বসাবো। আর এখন যে আজানটা দেখলাম, ওইটা ওখানে আমাদের আলে হাদিসের আগে আজান হয়, তো সেই আজানটাই হলো। তো ঠিক আছে, চলো চাটা খাই।
দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে ব্লগটা শেষ করতে। তো সন্ধ্যায় তো চা করলাম, তোমাদেরকে দেখালাম, চাও খাওয়া হয়ে গেল। তো এখন দেখলাম এবার ব্লগটা শেষ করি, অনেকটা বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তখন তোমরাও দেখবে না। আর মেঘ ডাকছে হালকা হালকা, যে হাওয়াটা উঠলো তোমাদেরকে দেখালাম, সে হাওয়াটা এখন অনেকটাই কমে গেছে। তখন রাত্রে বৃষ্টি হবে কি জানে না, আল্লাহ জানে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি অবশ্যই প্রেস করিও, তাহলে আমার ব্লগগুলো আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা সাবস্ক্রাইবারের পাশে দেখবা, পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইটা অবশ্যই প্রেস করিও, তাহলে তোমরা আমার ব্লগ আসলে নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর একটা চ্যানেল, যেটা আমার রেসিপির চ্যানেল, আমি এখন রান্নার রেসিপি ওটাতে দিচ্ছি, তোমাদেরকে বারবার করে বলছি, নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ। তো তোমাদের যদি ইচ্ছে হয় তো একবার অবশ্যই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবে, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।